আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস আইটি টাস্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি ওয়ার্ডপ্রেস তাদের ডাটাবেস আপডেট করেছে। তাদের যে নতুন ভার্সনটি এসেছে 5.3। তো এই 5.3 আপডেট দেওয়ার পরে আমার ওয়েবসাইটের যে অ্যাপিয়ারেন্সের থিম এডিটর যে অপশনটি থাকে, সেই এডিটর অপশনটি আমি আর খুঁজে পাচ্ছি না। এই এডিটর অপশনটি আবার কিভাবে ফিরিয়ে আনতে পারি, এটি নিয়ে আজকে আমার এই ভিডিও। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। বন্ধুরা, এটি হচ্ছে আমার সাইটের ড্যাশবোর্ড। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে সাধারণত এখানে এই মেনুর নিচে এখানে এডিটর অপশন নামে একটি অপশন থাকে, যেখান থেকে আমরা আমাদের থিমের এডিটর বা হেডার ফুটার বা এখানে আদার্স যে অপশনগুলো থাকে এডিটের, সেখানে আমরা কাজ করতে পারি। বাট এখানে আমি যখন আমাদের ওয়েবসাইটের এই থিম যখন আমি আপডেট দিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপডেট দেওয়ার পরে বেসিক্যালি আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। সম্প্রতি ওয়ার্ডপ্রেস তাদের ভার্সন আপডেট করেছে। তা আমি যখন এটি আপডেট দিয়েছি, তারপর থেকেই মূলত আমার এই সমস্যাটা আমি ফেস করছি। বর্তমানে 5.3 ভার্সন আমি ইউজ করছি ওয়ার্ডপ্রেসের। তো এই ভার্সনটা যখন আমি আপডেট দিয়েছি, তারপর থেকে সাধারণত আমি এই এডিটর অপশনটি খুঁজে পাচ্ছি না। তো এটা আবার কিভাবে পুনরুদ্ধার করতে পারি, আবার আমরা কিভাবে এখানে এডিটর অপশনটি ফিরিয়ে আনতে পারি, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। চলুন দেখে নিই। তো এই জন্য প্রথমে আপনাকে আপনাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেলে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন যে এখানে ফাইল সেকশনের আন্ডারে ফাইল ম্যানেজার নামে একটি অপশন আছে। এই ফাইল ম্যানেজারের ভিতরে ক্লিক করলে দেখবেন যে public.html এরকম একটি অপশন আছে। public.html ফোল্ডারে যখন ক্লিক করবেন, তখন এটা এরকম দেখা যাবে। তো এখান থেকে আমরা একটা অপশন খুঁজে বের করব, সেটা হচ্ছে wp-config.php। wp-config.php এই যে অপশনটি আছে, এই অপশনটিতে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা সাধারণত এটা আসলে বেসিক্যালি আপনারা যে থিম ইউজ করবেন সেই থিমের উপরে ডিপেন্ড করবে। অনেক সময় উপরের সাইডেও দেখা যায়, আবার অনেক সময় নিচের সাইডেও দেখা যায়। তো আমি একটু খুঁজে নিচ্ছি যে আমার এখানে এডিট যে অপশনটি আমার অফ করা আছে, সেটি এখানে কোথায় লেখা আছে। তো এখান থেকে আমার উপরে আমি পেলাম না, তো আমি নিচে দেখছি। এই যে বন্ধুরা দেখুন যে এখানে ডিসেবল ফাইল এডিট এখানে ট্রু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রু দেওয়া আছে। তো এখানে সাধারণত ফলস লিখতে হবে। ফলস লিখলেই এটা আমাদের চলে আসবে। তো আমি এখানে ফলস লিখে দেখছি। আমি ফলস লেখার পরে আমি সেভ চেঞ্জ দিলাম, সাকসেস হয়ে গিয়েছে। তো এখন বন্ধুরা আমি একটু এখানে এসে দেখাচ্ছি আপনার, এখন পর্যন্ত কিন্তু এটা আমার এখানে আসেনি। তো আমি এটি রিফ্রেশ দিয়ে দেখি যে এটা সমাধান হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, অপশনটি চলে এসেছে, থিম এডিটর অপশনটি চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে আপনারা এইভাবে আপনাদের থিম এডিটর অপশনটি ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নেক্সটে কোন টপিকস নিয়ে আমি ভিডিও বানাতে পারি, সেটাও কমেন্টস করে আপনারা আমাকে জানাতে পারেন। তো আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।